আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি কষ্ট মামা হাজির হয়ে গেলাম আপনাদের সাথে সকাল সকাল। আমি একজন ড্রাইভার আর পুতের বউর ভিতরে পার্থক্যটা কি জানেন? কোনো পার্থক্য নাই। পুতের বউরও যেমন পায়ে পায়ে দোষ, ড্রাইভারদেরও পায়ে পায়ে দোষ। অপরাধ করবেন আপনি আর দোষ দিবেন ড্রাইভার সাহেবের। আপনি রাস্তা ভালোভাবে ক্রস করতে পারবেন না, আপনি একটা বাইক নিয়ে রাস্তায় বের হইছেন, নিয়ম কানুন জানেন না। আপনি একটা অটো নিয়ে রাস্তায় বের হইছেন, নিয়ম কানুন জানেন না। অথচ কিছু হইলেই ড্রাইভারের দোষ। ফুটপাথ থুইয়া নিচ দিয়ে হাঁটবেন, লুকিং গ্লাসের সাথে আপনার শরীরে টাচ হবে, আপনি বলবেন ড্রাইভার সাহেব চোখে দেখেন না, কিভাবে গাড়ি চালান? তো অতএব ড্রাইভার হলো বাক প্রতিবন্ধী, এরা কথা বলতে পারে না, বলতে চাইলেও পারে না, কারণ তারা হলো পুতের বউ। পুতের বউ পুতের বউর দেখবেন যে পায়ে পায়ে দোষ। তো কথা হয়েছে, ঢাকা শহরের যানজট নিরসনের জন্য যত যাই পদ্ধতি করেন, মূল সূত্র না মিলাইতে পারলে আপনারা অঙ্ক মিলাইতে পারবেন না। মূল সূত্রটা হচ্ছে, প্রথমত আপনার পথচারীর মেনটেনেন্স আনতে হবে। ঢাকা সিটির ভিতরে যত বাস স্ট্যান্ড আছে, ডিস্ট্রিক্ট বাস স্ট্যান্ড, সায়দাবাদ, গাবতলী, এই যে মহাখালী, হ্যাঁ, আরও বিভিন্ন জায়গায় যে বাস স্ট্যান্ডগুলো আছে, এগুলো ঢাকার বাইরে দিতে হবে। আন্তঃবাস টার্মিনাল যেগুলো, এগুলো ঢাকার বাইরে দিতে হবে। এবং ঢাকার ভিতরে, ক্যাপিটাল সিটির ভিতরে যে বাসগুলো চলে, এগুলার নির্ধারিত কাউন্টার থাকবে, কাউন্টার থেকে লোক নেওয়া হবে। এবং মোড়ে সিগন্যাল পার হওয়ার পর সে ব্রেক করে যাত্রী নেবে না, এবং ব্রেক করলেও তার একটা টাইম সীমাবদ্ধ থাকবে, চক দিয়ে দাগ দেওয়া হবে যে এইখানে সে বাসটা স্টপ করবে। তাও অনলি 10 সেকেন্ড, 15 সেকেন্ড, এরকম তাকে টাইম বেঁধে দেওয়া উচিত। তাহলে আর ওই জ্যামটা এইভাবে হয় না। তারা দেখা যায় কি 2, 4, 5 মিনিট এখানে স্টে করে, আর পিছন থেকে, ভিতর থেকে বাসের যাত্রীরা বলে, এই মামা যান না, এই মামা যান না। তা এখনও বাঙালি আমরা কতটা পিছিয়ে আছি সেটা কল্পনার বাইরে। আমরা যতই এআই দিয়া, প্রযুক্তি দিয়া যত যাই চিন্তা ভাবনা করি, চেষ্টা করতেছি, কিন্তু মূল চেষ্টা না হলে হবে না। আপনি সূত্র মিলাইতে হবে যে জ্যামজটটা কেন হয়, কি কারণে হয়। কোনো লেন মেনটেনেন্স নাই। হ্যাঁ, লোকাল বাসগুলো খুব ডিস্টার্ব করে। লোকাল বাস এবং অটো এই ঢাকা শহরের জন্য একটা বিস্ফোরা, ঠিক আছে? কারণ এরা কোনো নিয়ম কারণ জানে না। ফিটনেসবিহীন গাড়ি চলে রাস্তায়, অনেক বাস চলে ফিটনেসবিহীন। একবার ছাত্র মারছিল, পরে ছাত্ররা বের হয়েছিল, কোনো তো এরপরের থেকে আর কোনো তোয়াক্কা নাই। ফিটনেস নাই, লাইসেন্স নাই, অথচ গাড়ি চলতেছে রাস্তায়। আপনি সারা রাত গাড়ি পার্কিং করে রাখতেছেন। লোকাল যত বাসগুলো আছে ঢাকা সিটিতে চলে, এগুলো রাত্রে কোথায় পার্কিং হয়? রোডের উপরে পার্কিং হয়। মহাখালী বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, সায়দাবাদ বাস টার্মিনাল, তারপরে এই যে মিরপুরে, বাড্ডায়, বিভিন্ন জায়গায় রাস্তার ভিতরে গাড়িগুলো পার্কিং করে রাখে। তা এগুলা কোথায় পার্কিং করেন? কার জায়গায় পার্কিং করেন? এগুলো কোনো এআই চোখে দেখে না, কারণ এই এআইয়ের চোখ হলো অন্ধ। ব্যথা হইল সর্ব অঙ্গে, মলম দেব কোন জায়গায়? ঠিক আছে, পাইন মারা সারা, আকাশ ভরা তারা, সূত্র মিলান, তাইলেই অঙ্ক মিলবে। এইগুলো কি এআই চোখে দেখে না? রাস্তার উপরে গাড়ি যে পার্কিং করে রাখেন, আপনার কোম্পানির 50টা বাস আছে, 50টা বাস কোথায় রাখতেছে? এটার কোনো ডিসিপ্লিন নাই। ডিসিপ্লিন আছে ঠিকই, আমরা হইলাম চোখ থাকিতে অন্ধ। তো অতএব এইগুলা দেখার কেউ নাই, আর জীবনে হবেও না, আশা করা যায় না। কারণ আমার বয়স এই 35 চলে। 35 বছরে আমি যখন হয়েছে, আমার 7 বছর থেকে হয়তো বোঝা ধরছি। তো 35 থেকে আপনি 7 বাদ দেন, 28। তা 28 বছরে আমি এই বাংলাদেশে কোনোদিন শান্তি শৃঙ্খলা কোনো কিছুই দেখি নাই। আমার মনে হয় না যে আমি আরও 28 বছর পার করলেও এই বাংলাদেশে কোনো একটা শান্তি শৃঙ্খলা আশা করা যায়। এটা অসম্ভব। মানুষের তো একটা আশা থাকে যে হ্যাঁ, আমার অঙ্কটা আজকে হয় নাই, কালকে হবে, আমার পড়াটা আজকে হয় নাই, কালকে হবে, আমার কাজটা আজকে হয় নাই, কালকে হবে। বাট এই বাংলাদেশে এগুলো সম্ভবই না। এই যে বিভিন্ন ধরনের বাস চলে, আমি নাম বলবো না,
এই বিভিন্ন কোম্পানির যে বাসগুলো চলে কয়টার ফিটনেস আছে, কয়টার কাগজ আছে, হ্যাঁ, এগুলা কি এআই চোখে দেখে না? এগুলা কোথায় পার্কিং করে এগুলা এআই চোখে দেখে না? চোখে দেখে শুধু এই প্রাইভেট সেক্টরের ড্রাইভারদের। এরা এআই নিয়ম ভঙ্গ করবে আর মামলা দাও, হ্যাঁ, মামলা দিয়ে লাইসেন্স বাতিল করো। ওকে ফাইন ভাই, আপনাদের যেটা ভালো লাগে এটা করেন, কিন্তু এই দেশে হইলো বলার কেউ নাই, বলতে চাইলেও পারে না, সবাই হইলো পুতের বউ। আর উচিত কথা বললে একটু গায়ে লাগবে, কেউ কোনো সময় উচিত বলে না। ফ্যামিলির ভিতরে উচিত কথা বললে দেখবেন মায় বলে বাপের পক্ষে, আর বাপে বলে যে মায়ের পক্ষে কথা বলে, ভাই বলে বোনের পক্ষে কথা বলে, আর বোন বলে ভাইয়ের পক্ষে কথা বলে। কোনো কিছু নিয়ে বললে মানুষ বলে সরকারের নিয়ে কথা বলে, কেউ বলে আওয়ামী লীগের কথা বলে, কেউ বলে বিএনপির কথা বলে। আসলে লিগেল কথাটা বলেন, কারো পক্ষ নিলেই পক্ষ না, লিগেল জিনিসটা বলেন। কেন্দ্রবিন্দু থেকে হিসাব করতে হবে। সেখানে আপনি ফ্যামিলি হোক, রাস্তাঘাটে হোক, প্রতিবেশী হোক, সরকার হোক, মন্ত্রী হোক, টোকাই হোক, সে রিস্কাওয়ালা হোক, লিগেল কথা বললে একজনের যার গায়ে পড়ে তার জলে, কিন্তু লিগেল বলতে হবে। ইল্লিগেল কোনো কথা বলা যাবে না, ইল্লিগেল কোনো কাজ করা যাবে না। আপনার এই যে ঢাকা সিটিতে যত বাস চলে, কি বলবো, এগুলো নিয়ম শৃঙ্খলা আপনারা যতই চেষ্টা করেন, এগুলো মূল ধারাবাহিকতাভাবে আসতে হবে, মূল প্রবলেমগুলো খুঁজে বের করতে হবে। নয়তো এই দেশে আরাম শান্তি, এই ঢাকা সিটিতে যদি আপনি রানিং রাখেন, ভালো রোল করতে পারেন, যদি সময় বাঁচাইতে পারেন, আপনার পৃথিবী এই বাংলাদেশ আগাই যাবে। আমরা হইলো সময়ের মূল্য দিতে জানি না, আর ভুল হইলেও শেখার চেষ্টা করি না। আমার একটা কাজে ভুল হয়েছে, কেউ একজন ভুল ধরাই দিল, ভাই এটা ভুল আপনার, তখন আমি এটা বোঝার চেষ্টা করি না। আমি ওরা বলি আপনার সমস্যা কি, আপনি কি, আমার ভুল আপনার ধরতে হবে না, নো, কারণ সেই শিক্ষাই আমাদের নাই। তো অতএব আমি কষ্ট মামা, আমার মনের কষ্ট থেকে আমি এই কথাগুলো বললাম। একজন একটা ভুল ধরাই দিলেও কেউ বোঝার চেষ্টা করে না, এগুলা ভাই বইলা লাভ নাই। এই যে আমি এখন আসছি লা মেরিডিয়ান হোটেলে, লা মেরিডিয়ান, 2 ফরেনার বিদেশি ডিউটি করতে। ওই দিন দেখলাম নাটোরে এক ফরেনার হেনস্থার শিকার হয়েছে, নাটোর না নওগাঁয়, সরি ভুলে গেলাম। তো বাঙালি আমরা এখন পর্যন্ত সাদা চামড়ার মানুষেরই রেসপেক্ট করতে জানি না। একজন ফরেনার বাংলাদেশে আসছে, সে পার্কে ঘুরতেছে, তার এই টিকটকাররা হেনস্থার শিকার করছে, তারপর আবার অ্যারেস্ট হয়েছে, এগুলো ফেসবুকে পোস্ট হইলো দেখলাম। কিন্তু এগুলো কি মানুষের কাজ? এগুলো কোনো কমন সেন্স নাই। এই বাঙালি পারো খালি টিকটক করতে, আর পারে খালি পেট ভরিয়ে ভাত খাইতে, আর টয়লেট ড্রেন ভরতে, ঠিক আছে? এই বাঙালির কিছু, সব বাঙালি না, বাঙালির কিছু বোকা ড্যাশ ড্যাশ ড্যাশ, ঠিক আছে? এরা যারা আছে এরা হইলো এই কোয়ালিটির। অতএব এই কর্তৃপক্ষ যারা আছেন, এই ঢাকা সিটিটা রানিং রাখেন, কোনো জ্যামজট সৃষ্টি করেন না। এই ঢাকা সিটিটা যদি রানিং থাকতে পারে, আপনি সময় বাঁচাইতে পারেন, তাহলে বাংলাদেশ অনেক আগাই যাবে। আপনার কাজের জন্য মানুষের অনেক টাইম নষ্ট হয়, ক্ষতি হয়ে যায়। এই টাইম যদি আপনি বাঁচাইতে পারেন, সময়ের যদি মূল্য দিতে পারেন প্রত্যেকটা ম্যান, তাহলে আপনার দেশ আগাবে, আমি আগাবো, আমার ভবিষ্যৎ আগাবে, আমার পরবর্তী প্রজন্ম, আমার বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সময়ের মূল্য দিতে হবে, পার সেকেন্ড হিসাব করে চলতে হবে। যদি না পারো বাবা, এই বাঙালি কোনো জাতি, এই জাতি আমরা উন্নত হওয়ার জাতি না। কারণ আমি আমার বয়সে 28 বছর 30 বছর ধরে আমি দেখতেছি কোনো চেঞ্জ নাই। আপনি চেঞ্জ আছে, আপনি আগে চলতেন সাইকেলে, এখন চলেন গাড়িতে, কিন্তু গাড়িতে যে কীভাবে গাড়িতে বসে আপনি চিপস খাইয়া বাইরে ফেলতেছেন, গাড়ি থেকে টিস্যু পেপার বাইরে ফেলতেছেন, এগুলো তো ঠিক না। আপনি পরিবেশ নষ্ট করবেন, বায়ু দূষিত করতেছেন, সেই দিকে খবর নাই, আপনি এআই দিয়া ট্রাফিক কন্ট্রোল করতেছেন। আরে বাবা, বুঝতে হইব, মাথা খাড়ান, তাইলেই বুঝতে হইব, ঠিক আছে? অতএব আর কিছু বললাম না। যদি কারো ভালো লাগে জিনিসটা কমেন্টে জানাবেন যে ভালো বললাম না খারাপ বললাম। ততএব আমার ডিউটি টাইম স্টার্ট হয়ে যাচ্ছে। তো আল্লাহ হাফেজ, এই বলে আমি আমার কথা শেষ করলাম। আমি কষ্ট মামা আছি আপনাদের সাথে, এই আর কি। আসসালামু আলাইকুম।